আমরা আমাদের ছাত্রদেরকে কয়েকটা জিনিস বোঝাই যে ইলম শিখবা আল্লাহর রাজি খুশি করার জন্য শেখো, নবীর ওয়ারিস হওয়ার জন্য শেখো। এই নিয়তে শেখো না বড় হয়ে আমি বক্তা হব, বড় বক্তা হয়ে তারপর আমি অনেক ধান্দা করব, আমি প্রত্যেক মাহফিল 1 লাখ টাকা করে কন্ট্যাক্ট করব, বাস আর লাগে কি আমার জিন্দেগিটারে আমি কামিয়াব বানাবো। অথবা তুমি নিয়ত বানিও না যে ইলম বিক্রি করে আমি সরকারের পা চাটবো, আমি গোলামি করব, আমার থেকে যেই ফতোয়া চাই সেই ফতোয়া তার মন মতো আমি পাবলিশ করব। মানে ফতোয়া তৈরির কারখানা আর কি, যেই সাইজের ফতোয়া লাগবে খালি তারে অর্ডার দিবেন, ওই সাইজের ফতোয়া বানায় দিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। অথবা ইলম শিখে তুমি বেদাতীদের দলে যোগ দিও না, বাতিলের দলে যোগ দিও না অল্প কিছু পয়সার জন্য, অথবা জেলে যাতে যাওয়া না লাগে, নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে, এই সমস্ত ধান্দার জন্য ইলমের সঙ্গে জাতির সঙ্গে খেয়ানত করো না, ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আমাদের নসিহত করা লাগে। কিন্তু আগে যত দরজা খোলা ছিল ইলম দিয়ে কাজ করার, এগুলোর অনেক কিছু এখন বন্ধ হয়েছে। বেশি দূর লাগবে না, আলিয়া মাদ্রাসার কওমি মাদ্রাসার পার্থক্য দেখলেই আপনারা বুঝতে পারবেন। আলিয়া মাদ্রাসায় যদি কেউ পড়ে তাহলে দেখা যায় ওই ডিগ্রি দিয়ে, ওই সনদ দিয়েও সে এই দেশে অনেক চাকরি বাকরি অনেক কাজ কারবার করতে পারে। আর কওমি মাদ্রাসায় যদি পড়ে তাহলে এরা যে পড়াশোনা করেছে, এরা যে শিক্ষিত, এই স্বীকৃতিটা পেতেই স্বাধীনতার পরও 47-48 বছর অপেক্ষা করা লেগেছে। মানে আমরা যে শিক্ষিত, মূর্খ না, আমরা যে অজ্ঞ না। ছোট একটা ঘটনা শোনাই, মজার ঘটনা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন সকলে? এই বাংলাদেশে শাইখুল হাদিস বললে এক নামে সবাই যাকে চেনে, তার নামই হলো আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। শেখ মাওলানা মামুনুল হক, শেখ মাওলানা মাহফুজুল হকের সম্মানিত পিতা। আল্লাহ তাআলা তার কবরকে নূরে রূহান্বিত করে দিন। এমনকি সহিহ বুখারীর একটা অনুবাদ এবং ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখে গিয়েছেন তার জামানে, অনেক সুন্দর, সাধারণ মানুষেরও পড়ার উপযোগী। তো যেই প্রসঙ্গে বলছিলাম, একবার এক সরকারি কর্মকর্তা আসলো হুজুরের কাছে ফর্ম পূরণ করার জন্য। অনেক সময় ফর্ম পূরণ করা লাগে না, বিভিন্ন ব্যাপার স্যাপারে তো থাকে। এখন এসে, হুজুর তো মুরব্বী মানুষ, তারা তো বলতে পারেন আপনি লিখে দেন, পূরণ করে দেন। এখন বলছে হুজুর আপনাকে জিজ্ঞাসা যা যা করবো আপনি বলেন, আমি পূরণ করে নিচ্ছি। আপনার নাম কি? আচ্ছা নাম এটা। বাপের নাম কি? নাম এটা। মায়ের নাম কি? নাম এটা। জন্ম তারিখ কবে? হ্যাঁ অমুক অমুক সালে। আবার ব্লাড গ্রুপ কি, বর্তমান ঠিকানা কি, স্থায়ী ঠিকানা কি, একটা 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 সবই পূরণ করছে। আপনারা জানেন ফরমের মধ্যে একটা ঘর থাকে, শিক্ষাগত যোগ্যতা কি, কি দেখেছেন না? শিক্ষাগত যোগ্যতা কি। এখন হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আপনি কি মেট্রিক পাস, নাকি আপনি ইন্টারমিডিয়েট পাস, নাকি আপনি ডিগ্রি পাস, নাকি আপনি অনার্স পাস, না মাস্টার্স পাস, কি পাস, নাকি আলিম পাস, ফাজিল পাস, কামিল পাস? হুজুর বলছে আমি তো এগুলো কোনো কিছু পাস না, আমি তো দাওরা পাস। কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিসই তো সর্বশেষ জামাত, এরপর তাখাসসুসের লেভেল আছে, সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু স্বাভাবিক পড়াশোনার সর্বশেষ ধাপই হলো দাওরায়ে হাদিস। হুজুর বললেন আমি দাওরা পাস, আমি তো কামিল পাসও না, আমি তো ডিগ্রি পাসও না, আমি তো অনার্স মাস্টার্স পাসও না। বলছে হুজুর দাওরা পাসের তো কোনো অপশন আমাদের ফরমে নাই, আমাদের ফরম এগুলো আছে, স্কুল কলেজ ভার্সিটির লেভেল আছে, আলিয়া মাদ্রাসার লেভেল আছে, আপনাদের কওমের দাওরার লেভেল তো নাই, তা আমি কি ডিগ্রি পাস লিখে দিব? বলছে না, ডিগ্রি পাস লিখলে তো মিথ্যা হবে, কারণ ডিগ্রি জিনিসটাই ভিন্ন আর দাওরায়ে হাদিস জিনিসটাই ভিন্ন। একটারে তো কান ধরে আরেকটার সঙ্গে টেনে হেঁচড়ে লাগানো যাবে না। তো এখন যেটা যেটা না সেটারে সেটা বানাবেন কিভাবে? আলু তো আলু, পটল তো পটলই। এখন আলুরে পটল বলে চালানো যায় না, পটলরে আলু বলে চালানো যায় না। বলছে হুজুর তাহলে কি লিখবো? তাহলে আমাদের তো কোনো ধারা নেই। হুজুর বললেন তাহলে লেখা দে মূর্খ, যেহেতু শিক্ষাগত যোগ্যতায় তোমার লেখার কোনো অপশন নাই, তাহলে কি লিখবা? লেখো মূর্খ। হুজুর মানে ইন্না লিল্লাহ, লজ্জা দিলেন। আপনারা কিভাবে মূর্খ লিখবা? আপনি পুরো বাংলাদেশের সেরেতাজ, সব আলেমদের রাহবার, সব আলেমের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব আপনি, আপনারা মূর্খ লিখলে আমার ইজ্জত থাকবে? হুজুর লজ্জা দিচ্ছেন, তাহলে কি লিখবো? হুজুর বলছেন কি লিখবা? আমারও তো বুঝে আসছে না, কি লিখবা? তাহলে বলছে হুজুর তাহলে একটা কাজ করি, লিখে দেই স্বশিক্ষিত। স্বশিক্ষিত বুঝেন তো? মানে একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো সার্টিফিকেট নাই, নিজে নিজে পড়ে পড়ে শিক্ষিত আর কি। তো অবশেষে লিখে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত। তো পুরো বাংলাদেশের শাইখুল হাদিস যে, আরে তার পরটাও লিখতে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, লিখতে হচ্ছে স্বশিক্ষিত। কারণ আমরা যে শিক্ষিত, এই স্বীকৃতিটা পেতে পেতে আমাদের স্বাধীনতার বয়স 47-48 বছর হয়ে গিয়েছে। ততদিনে হুজুররা আর দুনিয়াতে নাই, তারা সবাই মাটির নিচে চলে গিয়েছে। এমনকি আমি, আমাদের মুরব্বীরা তো আছেনি, আমি ধরেন আমারও যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর আপনি কি স্বীকৃতিপ্রাপ্ত আলেম,
আমি বলবো না, আমরা স্বীকৃতির আগের যুগের লোক রে ভাই। এই স্বীকৃতি নামক মূলা যখন এসেছে, এর আগে আমাদের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। আমরাও স্বীকৃতি পাওয়া কোনো আলেম না। সুতরাং আমাদের যে সার্টিফিকেট আছে, এগুলো দিয়ে সরকারি মসজিদ, সরকারি মাদ্রাসা, আরো সরকারি যা যা আছে, এগুলো তো চাকরির দরখাস্ত করা সম্ভব না। কারণ রাষ্ট্রের দৃষ্টিতে আমরা এখনো অশিক্ষিত বা স্বশিক্ষিত, আমরা এখনো সুশিক্ষিত হতে পারি নাই। এটাই হলো এই দেশের বাস্তবতা। তো বলছিলাম যে নিয়তটা হলো মূল জিনিস। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরুতেই নিয়তের তালিমটা দিয়ে দিচ্ছেন। তো এখানে যে সমস্ত ছাত্রীরা আজকে দাওরায়ে হাদিসের প্রথম সবক গ্রহণ করছেন, আপনাদের উদ্দেশ্য আমার বিনীত নিবেদন, জীবনের মূল মাকসাদটা আগে ঠিক করে নেবেন। আমাদের দুনিয়ায় কিছু বিষয় আশা আছে, যেমন আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে হবে, এতে আমাদের জীবনটা এবং আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে, মাদ্রাসার সুনাম হবে। হ্যাঁ, কিন্তু এগুলোই মূল নিয়ত না। আমাদের মূল নিয়ত হবে কোরআন পড়ার পেছনে, হাদিস পড়ার পেছনে, আকীদা শেখার পেছনে, এমনকি প্রতিটা মুহূর্ত কাটানোর পেছনে রবকে রাজি করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাসের জিম্মাদারি নিজের কাঁধে তুলে নেওয়া। কারণ আল্লাহ রসুল থেকে শুরু করে সমস্ত নবীরা দুনিয়ার বুকে সম্পদকে মিরাস রেখে যান নাই, তারা মিরাস রেখে গিয়েছেন ইলমকে। যারাই ইলম ধারণ করবে তারাই রসুলদের ওয়ারিস হয়ে যাবে, ওয়ারিস হয়ে যাবে। নবীর ওয়ারিস হওয়ার চাইতে বড় সৌভাগ্য এই জীবনে আর কি লাগে। তো নবীর ওয়ারিস যখন ঘরে ঘরে পয়দা হবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, শয়তানের ওয়ারিসরা তখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। তো এখন আমাদের মূল নিয়তি হবে এগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মিশন ছিল, যা আমাদের জীবনের মূল মিশন হবে তা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শেখুল হাদিস আল্লামা আযুল হক রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলতেন যে হাদিসটাকে আমরা বানিয়ে ফেলেছি শুধু ফজিলতের হাদিস, কিন্তু এটা যেমনি ভাবে ফজিলতের হাদিস, তার চাইতে আরো বেশি হলো দায়িত্বের হাদিস। যে আলেম নবীর ওয়ারিস মানে কি? যে বাপের কাজই তো সন্তানের কাজ, বাপের মিশনই তো সন্তানের মিশন, বাপের মিশনই তো সন্তানের মিশন। আমরা যদি নবীর খাঁটি উম্মতি, খাঁটি ওয়ারিস হই, নবীর দায়িত্ব ছিল যা, আমার দায়িত্ব হবে তা। আল্লাহ নবীর মূল দায়িত্বই হলো জাহেলিয়াতকে মুর্দা বানানো, হককে জিন্দা বানানো। তো এখান থেকে যারা সবক নিচ্ছেন, আপনাদেরও মূল মিশন হবে এটা। যেখানে যেখানে জাহেলিয়াত আছে, কারো ব্যক্তি জীবনে হোক, আমার পরিবারে হোক, আমার সমাজে হোক, সব জায়গা থেকে জাহেলিয়াতকে দূর করতে হবে। আল্লাহর জমিনকে আল্লাহর দ্বীনের রঙে রঙিন করতে হবেই হবে।